আসতেছি। তো পরে আমি এসে জাস্ট আনোয়ার এবং সোহেল দাঁড়ানো, আমি এসে আমার গাড়িতে ওদের উঠলাম। ওঠার পরে আমরা একটা প্রোগ্রামে গেলাম। প্রোগ্রামটা আমার ভাল লাগতেছিল না, ওই যে প্রোগ্রামটাতে গেছি সোহেল আছে সাথে, তো প্রোগ্রামটা আসলে ভাল না লাগলে তো থাকা যায় না। তো আমি প্রায় 15 মিনিটস or 20 মিনিটস পরে সোহেল আর আনোয়ারকে বললাম, দোস্ত আমার একটা কাজ আছে, আমি চলে যাবো। তখন আনোয়ার বললো, কিরণ আমিও তোর সাথে চলে যাবো। আমি তাহলে চল। আমি বেরোই চলে আসলাম, বেরোয় এসে সিঁড়ি দিয়ে অনেক দূর উঠে আসলাম। উঠে আসার পরে আনোয়ারকে আমি বললাম, তুই কোথায় যাবি? বললো যে তুই কোথায় যাবি? আমি বললাম, দোস্ত আমার একটা কাজ আছে, আমি সেখানে যাবো, তারপরে বাসায় যাবো। তুই কোথায় যাবি? বলতেছে আমার খুব একটা কাজ নাই। তুই কি ফ্রি? বলে হ্যাঁ ফ্রি। আমি তাহলে কাজ কর, তুই সোহেলের সাথে প্রোগ্রামে থাক, তোর সময়টা কেটে যাবে। তখন ও ঠিক একদম সিম্পল ভাবে আমার বললো যে হ্যাঁ ঠিক আছে। আমি তাহলে ঠিক আছে যা। আমি জাস্ট ওই যে স্মৃতিটা আমি যখন ফেসবুকে জাস্ট দেখলাম আনোয়ার মারা গেছে, আমি কিন্তু আর আমার ব্রেইনে আমি আর পিছনে যেতে পারতেছি না, খালি ওই স্মৃতিটাই আমার কাছে আসতেছে। তখন আমি আমার ওয়াইফকে বলতেছি, এটা কি হলো, আমি বুঝতেছি না, আমি মানে পিছনে আর আনোয়ারের কোনো স্মৃতিতে যেতে পারতেছি না। এটাই ছিল আনোয়ারের সাথে আমার সেকেন্ড লাস্ট মেমোরি। আর লাস্ট মেমোরি দ্যাট ওয়াজ এট হসপিটাল, সেটাই ছিল ওর জানাজা।